অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা সিইউএলটি 2025 এর যে অ্যাসপিরেন্টস তাদের জন্য একটি ইনফরমেশন নিয়ে এসেছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান, তারপরে সিইউএলটি নোটিফিকেশন রিলিজ, এবার ফর্ম ফিল আপ শুরু হবে। কিন্তু সেই ফর্ম ফিল আপ করতে গেলে ফর্ম ফিল আপের একটি কলামের মধ্যে সেখানে দেওয়া থাকে যে কলেজ প্রেফারেন্স চুজ করার ব্যাপার থাকে। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে টোটাল 14টা ল কলেজ আছে, 4টে গভর্নমেন্ট এবং 10টা যে সেলফ ফিনান্স বা প্রাইভেট কলেজ আছে, প্রেফারেন্স অনুযায়ী একটা স্টুডেন্টকে সেই কলেজগুলোকে ফর্ম ফিল আপের সময় দিতে হবে। এই প্রেফারেন্স জিনিসটা কি? মানে একটা স্টুডেন্টকে নিজের থেকেই নিজের পছন্দ মতো কলেজগুলোকে সিরিয়ালি তোমাকে সাজাতে হবে। মানে যদি অ্যাডমিশনের সুযোগ তুমি পাও, সেক্ষেত্রে কোন কলেজটাকে তুমি সব থেকে বেশি প্রেফারেন্স দিচ্ছ যেখানে তুমি অ্যাডমিশন নিতে চাইছো, তারপরে তুমি কোন কলেজটাকে প্রেফারেন্স দিচ্ছ যেখানে তুমি অ্যাডমিশন নিতে চাইছো, এইরকমভাবে টোটাল 14টা কলেজকেই তোমাকে প্রেফারেন্স যেটা তোমার হাইলি রয়েছে ওই প্রেফারেন্স অনুসারে তোমাকে কলেজগুলোকে চুজ করতে হবে। এই কলেজ প্রেফারেন্স সাধারণত স্টুডেন্টরা 3টে জিনিস দেখে করে থাকে। একটা স্টুডেন্ট 3টে জিনিস দেখে এই প্রেফারেন্স চুজ করে থাকে। নাম্বার 1, কলেজের ফিজ স্ট্রাকচার কি আছে সেটাকে দেখে কেউ কেউ কলেজ প্রেফারেন্স চুজ করে থাকে। আবার কিছু স্টুডেন্ট রয়েছে তারা এটা দেখে থাকে যে কোন কলেজে পড়াশোনা ভালো হয়, সেটাকে দেখে কোনো স্টুডেন্ট কলেজ প্রেফারেন্স ঠিক করে থাকে। আবার কিছু স্টুডেন্টস রয়েছে, বিশেষ করে মেয়েরা, তারা দেখে লোকেশনের ওপর ডিপেন্ড করে যে আমার বাড়ির কাছাকাছি বা আমি যে এরিয়াতে থাকি সেখান থেকে যাতায়াতে বা কমিউনিকেশনের জন্য সুবিধা হবে কোন কলেজটা, সেটা দেখেও কিন্তু অনেকে অ্যাডমিশন নিয়ে থাকে। তাহলে এই কলেজ প্রেফারেন্সটা ডিপেন্ড করছে একটা স্টুডেন্টের নিজের চয়েসের ওপরে। কেউ দেখে ফিজ স্ট্রাকচার যদি কম হয় তো আমার সুবিধা হবে, আমি সেই কলেজে প্রেফারেন্সটা আগে দেবো অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। কেউ আবার ভালো কলেজ খোঁজে যেখানে পড়াশোনা ভালো হবে, আবার কেউ লোকেশন দেখে। তাহলে এইটা তো ডিফারেন্ট চয়েস স্টুডেন্টের থেকে থাকে। তো যে স্টুডেন্ট যেমন চাইবে সে ঠিক সেভাবেই কলেজ প্রেফারেন্স দিতে পারবে। ওভারঅল আজকে আমি একটা কলেজ প্রেফারেন্স দেখানোর চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যেখানে একটা স্টুডেন্ট যদি আমি হতাম তাহলে আমি কি কলেজ প্রেফারেন্সটা চুজ করতাম, আমি সেটাকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি। এবং এখানে আমি দেখানোর চেষ্টা করব যে ভালো কলেজ পড়াশোনার দিক থেকে, আবার ফিজের দিক থেকে, আবার লোকেশনের দিক থেকে, এই তিনটার কম্বিনেশন করে যদি আমি নিজে যদি সিইউএলটির অ্যাসপিরেন্টস হতাম তাহলে আমি আমার নিজের জন্য কি কলেজটাকে চুজ করতাম উইথ রিজন, সেটাকে আমি আজকে বোঝানোর চেষ্টা করছি। আর তোমরা তারপরে নিজের থেকে নিজের বাবা মার সাথে মানে প্যারেন্টসদের সাথে ডিসকাশনস করেই নিজের পছন্দ মতো কলেজ প্রেফারেন্স কিন্তু তোমরা দিও, যার জন্য যেটা সুইটেবল হবে ঠিক সেভাবে দিও। তাহলে আমি নিজের অ্যাসপিরেন্টস হলে কিভাবে আমি কলেজ প্রেফারেন্সটাকে চুজ করতাম আমি দেখানোর চেষ্টা করছি। কলেজ প্রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে আমি যদি স্টুডেন্টস হতাম সেক্ষেত্রে সবার প্রথমে আমি ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, হাজরাটাকেই রাখতাম। কেন রাখতাম? কারণ ডিপার্টমেন্ট অফ লয় পড়াশোনা করার জন্য একটা যে ইচ্ছা প্রত্যেকটা স্টুডেন্টের থেকে থাকে, কারণ এখানে ফিস যেমন কম, এখানে টিচার্সরাও অনেক ভালো, আর এখান থেকে ডিপার্টমেন্ট অফ ল থেকে যেহেতু সব কিছু কন্ট্রোল হয় তাই এইখানে পড়াশোনা করার ইচ্ছা এমন কোনো স্টুডেন্ট নেই যে তার থাকে না। এবং সেখান থেকে কিন্তু চুজ করার জন্য সবার প্রথমে এই ডিপার্টমেন্ট অফ লটাকে রাখা উচিত যে কোনো স্টুডেন্টের দিক থেকে, কারণ সবার প্রথম যেটা ব্যাপার এর ফিস মাত্র 8,545 টাকা, 5 বছরের জন্য পড়ার খরচা। তো আর পড়াশোনাও ভালো হয়, সেই সব দিক থেকে ডিপার্টমেন্ট অফ ল সবার উপরে থাকা উচিত, বা আমি নিজে রাখতাম। তারপরে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজটা আমি চুজ করতাম যদি আমি অ্যাসপিরেন্টস হতাম। কারণটা কি? যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে পড়াশোনার মান অন্যান্য বিভিন্ন কলেজগুলোর তুলনায় অনেকটাই ভালো বলে স্টুডেন্টদের কাছ থেকে ইনফরমেশনস এবং ব্যক্তিগতভাবে আমিও জানি সেটা। তো সেই কারণে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজটাকে সেকেন্ড প্রেফারেন্স হিসেবে রাখাটা উচিত বলে মনে করি, যেটা আমি স্টুডেন্ট হলে রাখতাম, যেখানে 25,800 টাকা যেখানে কিনা ফিজ রয়েছে। তারপরে সাউথ ক্যালকাটা ল কলেজের কথা বলবো। আমি জানি যে সাউথ ক্যালকাটা ল কলেজে কিছুদিন আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছিল, খুবই দুর্ভাগ্যজনকভাবে ঘৃণিত কাজ সেখানে হয়েছিল। এটার ব্যাপারে এমন কোনো স্টুডেন্ট নেই যে জানে না। তা সত্ত্বেও বলবো, একটি কোনো ঘটনা ঘটলো মানে এই পুরো কলেজটা খারাপ তা কিন্তু নয়।
কোনো একটি কলেজে কোনো কুলাঙ্গার কোনো একটা খারাপ কাজ করে তার জন্য পুরো কলেজ খারাপ হয়ে যাবে তা নয়। তো সাউথ ক্যালকাটা ল কলেজটা কিন্তু আমি স্টুডেন্ট হলে থার্ড প্রেফারেন্স হিসেবে রাখতাম। এখানে ফিজ স্ট্রাকচার ৭১,৫৬০ টাকা। তো তিনটে গভর্নমেন্ট কলেজের পরে সর্বশেষ সুরেন্দ্রনাথ ল কলেজ রয়েছে। সুরেন্দ্রনাথ ল কলেজটাকে আমি চতুর্থ স্থানে রাখতাম, যেখানে কিনা ৮৯,৫৭০ বা প্রায় ৯০,০০০ টাকা মতো খরচা রয়েছে। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ চারটে গভর্নমেন্ট কলেজকে আমি প্রথমে রাখতাম। তারপরে অবশ্যই আমি কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটকে রাখতাম, কারণ প্রাইভেট কলেজগুলোর মধ্যে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট যথেষ্ট ভালো কলেজ পড়াশোনার দিক থেকে, এবং ফিসটা অন্যান্য প্রাইভেট কলেজের তুলনায় অনেকটাই কম। ১,৩১,০০০ টাকা এখানে আমার হয়ে যেত, এবং কলকাতাতে এই কলেজটা অবস্থান করছে। কমিউনিকেশন ব্যবস্থা খুব ভালো এবং পড়াশোনাও খুব ভালো। ফিসটাও অন্যান্য প্রাইভেট কলেজের থেকে যেহেতু অনেকটাই কম, তো আমি ঠিক গভর্নমেন্ট কলেজে পরেই এই কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটটাকে আমি প্রেফারেন্সের মধ্যে রাখতাম। তারপরে আমি সুরেশ্বর দত্ত ল কলেজটাকে চুজ করতাম। সুরেশ্বর দত্ত ল কলেজটা মৌরিগ্রামে অবস্থিত। লোকেশনের দিক থেকে একটু অড হলেও পড়াশোনার দিক থেকে কিন্তু এই কলেজটা অনেকটাই ভালো, এবং ফিজটাও কিন্তু রিজনেবল অন্যান্য প্রাইভেট কলেজগুলোর তুলনায়। অন্যান্য প্রাইভেট কলেজ এখানে 5 বছরে পড়তে 3 লাখ টাকার উপরে খরচা, এখানে জেনারেলদের জন্য মাত্র 1,90,000 এবং SC STদের জন্য 1,54,000 টাকায় হবে। ফিজটাও যেমন তুলনামূলকভাবে কম, এবং এই কলেজে আমি দেখেছি স্টুডেন্টদের কাছ থেকে লিগাল এড ক্যাম্প অর্গানাইজ করা হচ্ছে। স্টুডেন্টদের বিভিন্ন জায়গায় এরা কোর্ট ভিজিটে নিয়ে যাচ্ছে, এছাড়া অন্যান্য সুন্দর প্রোগ্রাম সেখানে অর্গানাইজ করে থাকছে। টিচারদের পড়াশোনার মানও অনেকটা ভালো। এই সমস্ত দিক বিবেচনা করে সুরেশ্বর দত্ত ল কলেজের কমিউনিকেশন ব্যবস্থাটা একটু খারাপ। মানে আমরা যারা কলকাতাতে থাকি বা আমরা যারা নর্থে বা সাউথে থেকে থাকি, মানে উত্তর বা দক্ষিণ 24 পরগনাতে, সেখান থেকে যাতায়াত করার ক্ষেত্রে একটু হয়তো সমস্যা হয় ডিস্টেন্সের কারণে, কমিউনিকেশনের কারণে। কিন্তু কলেজের পড়াশোনার দিক থেকে হোক বা ফিজের দিক থেকে হোক, কলেজটা কিন্তু যথেষ্টই ভালো। সেই জন্য সুরেশ্বর দত্ত ল কলেজটাকে 6th প্রেফারেন্স হিসেবে আমি স্টুডেন্ট হলে রাখতাম। নেক্সট আমি বলবো শ্যামবাজার ল কলেজের কথা। শ্যামবাজার ল কলেজের ফিজ স্ট্রাকচার 3,05,000 টাকা মতো 5 বছরে এখানে খরচা হবে, এবং কলকাতার মধ্যে যেহেতু অবস্থান, কমিউনিকেশন ব্যবস্থা ভালো এবং পড়াশোনা মোটামুটি ভালো, তো সেক্ষেত্রে 7 নম্বর অপশানে আমি এখানে শ্যামবাজার ল কলেজটাকে রাখতাম বা স্টুডেন্টদের রাখার জন্য আমি সাজেশন দিতে পারি। তারপর আমি হেরিটেজ ল কলেজের কথা বলবো। হেরিটেজ ল কলেজের ফিস 3,21,000 টাকা 5 বছরে, এবং হেরিটেজ ল কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার প্রাইভেট ল কলেজগুলোর মধ্যে একটি অন্যতম, এবং পড়াশোনাও খুব ভালো, এবং এরও কমিউনিকেশন ব্যবস্থা কিন্তু খুবই ভালো। এবার আসি জর্জ স্কুল অফ ল, যেটা কোন্নগরে অবস্থান করছে, 2,95,000 টাকা। তো এখানে আমি হেরিটেজ ল কলেজের পরে রেখেছি জর্জ স্কুল অফ লটাকে। কারণ হচ্ছে কি না, কমিউনিকেশন ব্যবস্থা হেরিটেজ ল কলেজে অনেক ভালো, এবং পড়াশোনা হেরিটেজ ল কলেজে অনেকটা ভালো হয় জর্জ স্কুল অফ লয়ের থেকে। কিন্তু জর্জ স্কুল অফ লয়ে পড়াশোনা খারাপ হয় সে কথা বলবো না, এখানেও পড়াশোনা ভালো হয়, অনেক ভালো ভালো টিচার সেখানে রয়েছে। এর ফিজ স্ট্রাকচারটাও কম, 2,95,000। যদি কেউ হুগলি ডিস্ট্রিক্টে যদি কেউ থেকে থাকো, সেক্ষেত্রে আমি বলবো জর্জ স্কুল অফ লটাকে আগে রাখতে, হেরিটেজটাকে আমি তারপরে রাখতে বলবো। তো এটা ডিপেন্ড করছে যে এলাকায় বসবাস করছে, সেই এলাকা থেকেও কমিউনিকেশন ব্যবস্থাটা দেখার পরে কিন্তু এই কলেজ প্রেফারেন্সটা ঠিক করতে হবে। হুগলি ডিস্ট্রিক্টে যদি কেউ থেকে থাকে, আমি বলবো এই জর্জ স্কুল অফ লটাকে একদম সুরেশ্বর দত্ত পরেই রাখতে, এবং কি শ্যামবাজারটাকেও নিচে নামিয়ে দিতে বলবো। সেক্ষেত্রে কিন্তু তোমার ফিসটাও কিন্তু দেখো অনেকটা কম হবে, এবং কলেজটাও কিন্তু ভালো কলেজ। নেক্সট হচ্ছে জ্যোতির্ময় স্কুল অফ ল, যার ফিজ স্ট্রাকচার এই মুহূর্তে প্রাইভেট কলেজগুলোর মধ্যে থেকে সব থেকে বেশি, 3,52,000 টাকায় টোটাল ফিজ স্ট্রাকচার। কিন্তু পড়াশোনার গুণগত মান আগে অনেকটা ভালো ছিল, কিছুটা কমেছে, তাও মন্দের ভালো, মোটামুটি খারাপ নয়। জ্যোতির্ময় স্কুল অফ ল, সেখানে অন্যান্য অ্যাক্টিভিটিসগুলোও কিন্তু এর সাথে সাথে হয়ে থাকে, এবং এর কমিউনিকেশন ব্যবস্থাও কিন্তু ভালো। 3,52,000 টাকা এখানে খরচা। তো 10 নম্বর অপশনে জ্যোতির্ময় স্কুল অফ লটার কথা আমি বলবো। নেক্সট আমি বলবো বিকাশ ভারতী ল কলেজ। এই বিকাশ ভারতী ল কলেজের কমিউনিকেশন ব্যবস্থা কিন্তু অনেকটাই কিন্তু ডিফিকাল্ট, কারণ সেটা আমতলাতে অবস্থান করছে, এবং এই কলেজটা যেতে গেলে যে সময়টা লাগে কলকাতা থেকে বা অন্যান্য জেলা থেকে, সেখানে কিন্তু প্রতিদিন যাতায়াত করে কলেজ করা কিন্তু সম্ভব নয়। সেখানে মেস বা হোস্টেল নিয়ে কিন্তু থাকতে হবে। সেই জন্য এটাকে আমি 11 নম্বর প্রেফারেন্সে রেখেছি। 3,01,500 টাকা মতো এখানে খরচা রয়েছে। বিকাশ ভারতী ল কলেজে পড়াশোনা কিন্তু মোটামুটি ভালোই হয়, কিন্তু কমিউনিকেশন ব্যবস্থাটা বা কলেজের যেখানে সিচুয়েট করছে কলেজটা, সেটা অনেকটাই দূরে হওয়ার কারণে এই কলেজটাকে আমি বলবো প্রেফারেন্সের দিক থেকে একটু নিচে রাখতে।
তারপরে আমি রবীন্দ্র শিক্ষা সম্মিলনীর কথা বলবো, যেটা সুভাষগ্রামে অবস্থিত পেটুয়াতে। 3,19,000 টাকা 5 বছর এখানে খরচা হবে। এখানেও পড়াশোনা কিন্তু ভালো, আমি ম্যানেজমেন্টের ব্যাপারে কিন্তু কথা বলেছিলাম, তো কিন্তু এখানে পড়াশোনাটাও কিন্তু মোটামুটি হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই কলেজটাকে আমি 12 নম্বরে রাখতে বলবো। ট্রেনের যাতায়াত করার অনেক সুবিধা রয়েছে। তারপরে বলবো এলজিডি ল কলেজ। এলজিডি ল কলেজে দুটো ক্যাম্পাস রয়েছে, একটা ফলতাতে রয়েছে, একটা টলিগঞ্জে রয়েছে, যেটা নেপালগঞ্জের কাছে। 3,22,000 টাকা রয়েছে খরচা। তো এটাকে আমি তারপরে রাখার জন্য স্টুডেন্টদেরকে বলবো, বা আমি স্টুডেন্ট হলে এই 13 নম্বরে রাখতাম। এবং আমি স্টুডেন্ট হলে অবশ্যই এআর ল কলেজকে সবার নিচে রাখতাম। এবং এর কমিউনিকেশন ব্যবস্থা খুবই দূরে এই কলেজটা, সেই বিকাশ ভারতী ল কলেজ ছাড়িয়ে আরও চলে যেতে হবে আমতলা থেকে। তো সেখানে এআর ল কলেজটা যেহেতু কমিউনিকেশন ব্যবস্থা দূরে, তো সেক্ষেত্রে লাস্ট অপশান হিসেবে এআর ল কলেজটাকে আমি নিজে স্টুডেন্ট থাকলে চুজ করতাম। তো যারা এক্সপিরিয়েন্স রয়েছে, তো এখানে একটা আমি যে প্রেফারেন্সটা দেখানোর চেষ্টা করলাম 14টা কলেজের, এখানে আমি ব্যালেন্সিং করার চেষ্টা করেছি কলেজের পড়াশোনা, কলেজের ফিজ স্ট্রাকচার এবং লোকেশন সব কিছু দেখেই কিন্তু এখানে আমি এই প্রেফারেন্সটাকে দেখানোর চেষ্টা করেছি। এবার তোমরা তোমাদের বাড়ির গার্জেনের সাথে আলোচনা করে এই জিনিসগুলোকে মাথায় রেখে যেটা তোমার জন্য সুইটেবল হবে সেটাকে কিন্তু তোমরা ফলো করবে। এটা আমি দেখিয়েছি যে কি দেখে একটা স্টুডেন্টের ফিজ স্ট্রাকচার দেখে, লোকেশন দেখে, কলেজের পড়াশোনা দেখে যে প্রেফারেন্সটা চুজ হয়, আমি একটা আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি। তোমরা চাইলে এটাকে ফলো করতে পারো, অথবা তোমরা তোমাদের বাড়ির গার্জেনের সাথে আলোচনা করে যেটা তোমার জন্য সুইটেবল হবে এই বিষয়গুলোকে মাথায় রেখে তোমরা প্রেফারেন্সটা সাজাবে। এবং এই প্রেফারেন্সটার উপরে কিন্তু পরবর্তীতে কাউন্সিলিংয়ে কিন্তু তুমি কলেজ পাবে। তাই তো এই প্রেফারেন্স চুজ করাটা কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটা ভাইটাল জিনিস। আর এই প্রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে তোমার যদি কোনো মিস্টেক্স হয়ে গিয়ে থাকে, পরবর্তীতে কাউন্সিলিংয়ের সময় কিন্তু তোমার কিন্তু সমস্যা হতে পারে। তাই তুমি যেমন প্রেফারেন্স দেবে তেমনই কিন্তু পরবর্তীতে কাউন্সিলিংয়ে যদি তোমার র্যাঙ্ক অনুসারে তুমি সেরকমই কিন্তু সুযোগ পাবে। তাই প্রত্যেকে সতর্কতার সাথে বাড়িতে মা বাবার সাথে আলোচনা করে, প্রয়োজনে আমাদের সাথেও ডিসকাস করতে পারো, আমরা হেল্প করব। সেই মতো করে কলেজ প্রেফারেন্সটা প্রত্যেকে চুজ করে নিও। আজকে এখানে পর্যন্ত থাকলো। এরকম ফর্ম ফিল আপ সংক্রান্ত হোক, বা অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোনো বিষয় হোক, বা কাউন্সিলিং সংক্রান্ত কোনো রকম হেল্প হোক, বা সিকিউরিটি রিলেটেড অন্য কোনো রকম যদি হেল্পের প্রয়োজন হয়ে থাকে, অ্যাক্সি লিগ্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা সমস্ত কিছু আপডেট দেবো এবং আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা সেগুলো তোমাদেরকে হেল্প করতেই থাকবো। আমাদের চ্যানেলটাকে কিন্তু ফলো করতে ভুলো না। আজকে এখানে পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।